What the hell are you? We are Venom. কথাই বলে না, পোশাকেই মানুষকে চেনা যায়। ভেনম এই কথাটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। স্বাগতম কমিক এক্সপ্লেন্ড বাংলায়। আজকের অরিজিন সিরিজে বলবো মার্ভেল কমিক্সের ভেনম ক্যারেক্টারের অরিজিন। কমিক বুকের অনেক চরিত্রের অরিজিন ঘাঁটতে গেলে দেখা যাবে সেই চরিত্রের অতীতের অনেক ভার্সন রয়েছে। এই কারণেই ভেনমের অরিজিন স্টোরিতে আমি ফলো করব 1984 সালের অ্যামেজিং স্পাইডারম্যান নাম্বার 258, 1985 সালের ওয়েব অফ স্পাইডারম্যান নাম্বার 1, যেটা চলতে থাকে 1988 সালের অ্যামেজিং স্পাইডারম্যান নাম্বার 300 পর্যন্ত। আর ফলো করব 1995 সালের ভেনম সুপার স্পেশাল নাম্বার 1, 2009-এর ভেনম ডার্ক রেড নাম্বার 1 এবং 2016 সালের ভেনম স্পেস নাইট নাম্বার 8 ও 12। ভেনমকে মার্ভেল কমিক্সের নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতেই ফেলা যায় না। সে কখনো হিরো, কখনো ভিলেন, আবার কখনো অ্যান্টি হিরো। ভেনম কখনো এডি ব্রোক, আবার কখনো সে এডি ব্রোক না। মূলত ভেনম হলো একটি ব্ল্যাক সিম্বায়োট, যেটি একটি এলিয়েন লাইফ ফর্ম, যেটা তার হোস্টের সাথে বন্ড তৈরি করে। ভেনম চরিত্রটির মোস্ট অফ দ্য কমন হোস্ট হলো এডি ব্রোক। যদিও 1980-র দিকের ইন্ট্রোডাকশনের পর থেকেই ভেনমকে অন্যান্য ক্যারেক্টারের সাথেও দেখা গেছে। তাই আজকের আলোচনা সহজভাবে করতেই মূলত ভেনম সিম্বায়োটকে ভেনম হিসাবেই বলবো, যেখানে নির্দিষ্ট কোনো হোস্টের কথা বলা থাকবে না। গল্পের পুরো সময়টাতে ভেনম সিম্বায়োটকে দেখা যায় এডি ব্রোক, ফ্ল্যাশ থমসন, ম্যাক গার্গন সহ অনেকের সাথেই বন্ড তৈরি করতে। ভেনম সিম্বায়োট তার হোস্টের সাথে বন্ড হবার পর তার হোস্টের অ্যাবিলিটি অনেক এনহ্যান্সড হয়, কিন্তু হোস্টের পার্সোনালিটি ফান্ডামেন্টালি অনেক পরিবর্তন হয়ে যায় এবং এভাবে চলতে চলতে একটা সময় ভেনম সিম্বায়োট তার হোস্টকেই মেরে ফেলে। উদ্ভট এই ক্যারেক্টারের শুরুটা ছিল একেবারেই সাদামাটা। শুরুতে স্পাইডারম্যানের একটি ফ্ল্যাশি নিউ কস্টিউম হিসেবেই ভেনমকে উপস্থাপন করা হয়। 1984 সালের সিক্রেট ওয়ার্স ক্রসওভার ইভেন্টে এক ফাইটের সময় স্পাইডারম্যান তার স্যুট ড্যামেজ হবার পর সে কালো একটা বলের মতো লিকুইড বস্তু পায়। সেই জিনিসটি অনেকটা ফোর্সফুলি স্পাইডারম্যানের মধ্যে ঢুকে যায় এবং পরে এটা কস্টিউমের রূপ নেয়। তবে এই ভেনম সিম্বায়োটের প্রথম বন্ড কিন্তু হয় ডেডপুলের সাথে, এবং সেটা হয় যখন ডেডপুল তার নিজের স্যুট রিপেয়ার করতে যায়। এই ঘটনাও সিক্রেট ওয়ার্সের সময়ই হয়, তবে এই সিম্বায়োসিস খুব বেশি স্থায়ী হয়নি। এরপর ভেনম সিম্বায়োট স্পাইডের কাছে চলে আসে, যদিও স্পাইডারম্যান ইভেন্চুয়ালি বুঝতে পারে যে তার কস্টিউম আসলে কস্টিউম না, বরং এটা একটা এলিয়েন লাইফ ফর্ম, যেটা তার হোস্টের সাথে স্থায়ীভাবে থেকে যায়। পরবর্তীতে স্পাইডারম্যান তারই নতুন কালো কস্টিউমটা ফ্যান্টাস্টিক ফোরের মিস্টার ফ্যান্টাস্টিকের কাছে নিয়ে যায়। এরপর মিস্টার ফ্যান্টাস্টিক তার সনিক ব্লাস্টারের সহায়তায় স্পাইডির শরীর থেকে এই সিম্বায়োটটাকে আলাদা করে। স্পাইডারম্যান থেকে আলাদা হবার পর ভেনম সিম্বায়োট এডি ব্রোক নামে এক ফর্মার জার্নালিস্টকে তার হোস্ট হিসেবে পায়। এই এডি ব্রোক তার সব ব্যর্থতার জন্য স্পাইডারম্যানকেই দায়ী করে। পিটার পার্কার থেকে রিজেক্টেড হবার পর সিম্বায়োট যখন এডি ব্রোকের সাথে তার বন্ড তৈরি করে, তখন থেকেই সে তার ফর্মার হোস্ট স্পাইডারম্যানের প্রতি চরম আক্রোশ পোষণ করে, যার ফলে এডি ব্রোকের ভেনম স্পাইডির শত্রুতে রূপ নেয়। ভেনমের হিস্ট্রি ঘাঁটতে গিয়ে দেখি ওভার দ্য ইয়ার সে অনেকগুলো হোস্টের সাথে বন্ডেড হয়। ফর এক্সাম্পল, এখানে বলা যায় ভেনম হলো পুরো একটা সিম্বায়োট রেসের মধ্যে মাত্র একটা সিম্বায়োট। এই উদ্ভট এলিয়েন বিং নতুন লাইফ ফর্মের খুঁজে ইউনিভার্স ট্রাভেল করে। তারা যখন এই কোয়েস্টে যাত্রা শুরু করে, তখন তারা এমন এক কোল্ড এবং ক্রুয়েল ওয়ার্ল্ডে বাস করত, যেখানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্টই ছিল একমাত্র পন্থা। তার মানে হলো যারা সেই পরিবেশে ফিট তারাই টিকে থাকতে পারত। এই এলিয়েন সিম্বায়োট অন্যান্য ছোট প্রাণের সাথে বন্ডিং তৈরি করত নিজেদের প্রিডেটর থেকে রক্ষা করতে। পাশাপাশি সিম্বায়োটরা আবার প্রোটেক্টর হিসেবে ওই দুর্বল প্রাণকে বেঁচে থাকার রসদ জোগাত। শতাব্দীর পর শতাব্দী চলতে থাকা সিম্বায়োটদের এই দুর্বলদের রক্ষা করার মহান নেচার ধীরে ধীরে চলে যেতে থাকে। তারা আস্তে আস্তে ইমোশনহীন পরবর্তী প্রজন্মের সিম্বায়োট জন্ম দিতে থাকে। তারপর তাদের নিউ জেনারেশন তাদের হোস্টের ফিলিংসের উপরই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে অন্যান্যদের সাহায্য না করে তাদের হোস্টের উপরই ফিট করতে থাকে। ইভেনচুয়ালি হোস্টের মৃত্যুর পর তারা আবার নতুন হোস্টের সন্ধানে যায়। ভেনমকে মূলত তার হোমওয়ার্ল্ড বিতাড়িত করে, কারণ ভেনম চেয়েছিল তার হোস্টের সাথে স্থায়ীভাবে বন্ডেড হতে। যাই হোক, ভেনম যখন এডি ব্রোকের সাথে বন্ডেড হয়, সে ইমিডিয়েটলি স্পাইডারম্যানকে অ্যাটাক করা শুরু করে। এমনকি ভেনম এই অ্যাটাককে মনে করত হিরোইক। তার উদ্দেশ্য ছিল তার হোস্ট এডি ব্রোককে সহায়তা করা এবং তাকে ফাইটে জিতিয়ে দেওয়া। ভেনম বুঝতে পারে যে তার প্রথম হোস্ট ছিল প্রচণ্ড রকমের এভিল, যে তার পুরো হোম ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলে। ভেনম পরবর্তীতে বেশ কিছুদিন ভালোর পক্ষে ফাইট করতে থাকে। তার প্রথম হোস্টের ভায়োলেন্ট ও ডিস্ট্রাকটিভ ইনফ্লুয়েন্স তার মধ্যে থাকার পরও ভেনম যখন ফ্ল্যাশ থমসনের সাথে বন্ডেড হয়, তখন সে তার এই ভায়োলেন্ট ও ডিস্ট্রাকটিভ ইনফ্লুয়েন্স কাটিয়ে ওঠে।
ইরাক যুদ্ধের সময় ফ্ল্যাশ থমসন পা হারানোর পর সে ভলেন্টারিলি ভেনমের সাথে বন্ডেড হয়। বন্ডেড হবার পরে সে মিলিটারি এজেন্ট হিসেবে সহজে চলাফেরা করতে পারে এবং পরবর্তীতে ফ্ল্যাশ থমসনের ভেনম এজেন্ট ভেনম হিসেবে তাদের সুপার পাওয়ারকে ভালো কাজে ব্যবহার করতে থাকে। এই ছিল ভেনমের কমিক বুক অরিজিন। পরবর্তী এপিসোডে ভেনমের পাওয়ার ও অ্যাবিলিটি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত টেক কেয়ার।